ছোটবেলায় যখন ফ্রান্সিস পড়েছিলাম তখন থেকেই মনের মধ্যে ইচ্ছা ছিল মাঝ সমুদ্রে পাড়ি দেওয়ার, কিন্তু তা বাস্তবে সম্ভব হয়নি। ভবিষ্যতেও আদৌ কবে হবে তা একটা প্রশ্ন চিহ্ন। তবে বঙ্গোপসাগরে ঘন্টা দুয়েকের এই বোট রাইড কিছুটা হলেও আমায় ছোটবেলার সেই সুপ্ত বাসনাকে জাগ্রত করেছিল। তো চলুন শুরু করা যাক আজকে বঙ্গোপসাগরের বুকে ভেসে যাওয়ার গল্প, জম্মু দ্বীপের গল্প। আমরা এখন রয়েছি বনশ্রী হোটেলে। বকখালিতে খাওয়া সেরা ঠিকানা হচ্ছে এই বনশ্রী হোটেল। তো আপনারা যখন এখানে ঘুরতে আসবেন এই হোটেলে অবশ্যই ট্রাই করবেন। আমরা প্লেন ডিম থালি নিয়েছি, এই যে আমাদের খাওয়া শুরু করে দিয়েছেন একজন, আমিও স্টার্ট করছি। এই যে রয়েছে খাওয়া। তাড়াতাড়ি করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম ফ্রেজারগঞ্জের দিকে, যেখান থেকে শুরু হবে জম্মু দ্বীপের বোট রাইড। এখন আমরা রয়েছি ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে। এখান থেকেই জম্মুদ্বীপ যাওয়া যায়, মানে জম্মুদ্বীপে নামা যায় না, তার আশেপাশে ঘুরে আসা যায়। তো এই হচ্ছে জায়গাটা, ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। ফ্রেজারগঞ্জ বকখালি সৈকত থেকে যার দূরত্ব মাত্র 2 কিলোমিটার মতো। আদতে এই জায়গার নাম ছিল নারায়ণতলা। ব্রিটিশ শাসনকালে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার গড়ে তুলেছিলেন এখানে একটি সৈকতবাস। পরবর্তীতে তার নাম অনুসারেই এই জায়গার নামকরণ করা হয় ফ্রেজারগঞ্জ। এটি মূলত একটি মৎস্য বন্দর। এখান থেকেই জেলেরা ট্রলার নিয়ে মাঝ সমুদ্রে পাড়ি দেয় মাছ ধরার জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন ট্রলার থেকে এখন মাছ নামানো হচ্ছে, এরপর মাছ বাছাইয়ের কাজ চলছে। জম্মুদ্বীপ যাওয়ার জন্য আমরা এখন লঞ্চে উঠেছি। লঞ্চে ভাড়া পড়ছে হচ্ছে 150 টাকা। এটা জম্মুদ্বীপ সহ 4-5টা ঘুরিয়ে দেখাবে এবং মৌসুমী আইল্যান্ডটাও দেখাবে। তো দেখা যাক কেমন লাগে, আপনারাও উপভোগ করতে থাকুন দৃশ্যটা। প্রথমেই বলি, জম্মুদ্বীপে কিন্তু নামা যায় না, বোটে করে 4-5টা ঘুরে দেখানো হয়। মোটামুটি ঘন্টা দুয়েক সময় লাগে। এই বোট রাইড উপভোগ করতে হলে আপনাদের বকখালি সমুদ্র সৈকতে আসতে হবে। তারপর টোটো করে একদিন ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে চলে যান, দেন লঞ্চে করে একদম জম্মুদ্বীপ। বকখালি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, সব আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। যারা বকখালি ও হেনরি দ্বীপের পর্ব দেখেননি তাদের অনুরোধ করব দেখে নেবেন। ট্যুর প্ল্যান করতে আপনাদেরই সুবিধা হবে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা হারবার থেকে এখন জম্মুদ্বীপ যাচ্ছি। আচ্ছা, রাস্তা হলো 9 কিলোমিটার। 9 কিলোমিটার নদী মিলে। আচ্ছা, এই যে খাইয়ের দিকে যাচ্ছি, এর একটা নাম আছে কাকা। কি নাম? আমাদের দেশে কেউ নাম দেয় না। ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছেন, তাদের নাম হয়ে আছে। যে যখন যেই জায়গায় ব্রিটিশ ছিল সেই জায়গায় নাম হয়ে আছে। যেমন এই দেওয়া একটা সাহেবের নাম, এই তার বাংলার জলের তলায় চলে গেছে। আর ক্রিক অর্থ একটা খাড়ি, এই খাড়িটা তার নামেই নাম। ওই যে গঙ্গা মায়ের মন্দির দেখছেন না, দেখুন গঙ্গা মায়ের মন্দির, এটা প্রায় 100 বছরের কাছাকাছি। এখানে 50 বছর ব্যবসাটা জম্মুদ্বীপে আগে হতো। ওখান থেকে যখন তুলে দিয়েছে, এনারা কী করছেন, যে এই গঙ্গা মায়ের মন্দিরে পুজো দিয়ে 4 মাসের জন্য বেরিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, 4 মাসের জন্য বেরিয়ে যায়। ওরা ওখানে কাঁচা মাছ ডেলিভারি করে এখানে ধরে নিয়ে এসে শুকনো করা হয়। তারপরে কি শুকনো মাছ কি সমুদ্র থেকে আসে তা না, কাঁচা মাছ ধরে এনে এখানে শুকনো করা হয়। 4 মাসের জন্য বেরিয়ে যায়। এইটা হলো আপনার পাতিগনিয়া দ্বীপ। এই দ্বীপটা হচ্ছে সার্বলিস্টের নাম আছে শুশুনিয়া দ্বীপ, লোকাল নামের নাম হলো পাতিগনিয়া। হ্যাঁ, এই যে গাছগুলো দেখছেন না, হচ্ছে ম্যানগ্রোভ গাছ। এক রকমের জাতির গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না। যেমন তাদের মধ্যে বাইন গাছ আছে, গোরান আছে, জমা, হেতাল, কেওড়া, সুন্দরী, হগলা, এইসব নিয়ে একটা কেওড়া গাছ, মানে ম্যানগ্রোভ গাছ বলে। আচ্ছা, এর ভেতরে আছে 5 থেকে 6 কিলোমিটার দ্বীপ। এর ভেতরে আছে আপনার হরিণ আছে, প্রচুর পরিমাণে হরিণ আছে, বন শুয়োর আছে, শিয়াল আছে, আর বিশেষের মধ্যে কেটো সাপ আছে। তাহলে এই দ্বীপটাকে বলে কার্গিল সি বিচ। কার্গিল সি বিচ কালকে আমরা এসেছিলাম। টোটালার মুখে সাইড সিনের মধ্যে পড়ে। মনে হয় জম্মু বকখালি দ্বীপ থেকে এলে এটা হচ্ছে 3 কিলোমিটার আসতে হবে পায়ে হেঁটে।
তাই এখানে শুটকি মাছের ব্যবসা হয় এখন। 2008-এর আগে যখন জম্মুদ্বীপ থেকে ওখানে গন্ডগোলে তুলে দিল, কেন তুলে দিল সব ওখানে গিয়ে বলবো। আচ্ছা, এটা কার্গিল সি বিচ নাম হলো কেন? যখন জম্মুদ্বীপ থেকে 2008-এর আগে তুলে দেয়, তখন এখানে এখানে তো জায়গা খুব কম, তার শুটকি মাছ ধরতে গেলে প্রচুর পরিমাণে জায়গা দরকার শুকনো করতে গেলে। তাহলে ওরা কী করতো, নিজেরা মারপিট ঝামালি করতো। সেই সময় মুশারফ ছিলেন পাকিস্তানে, আর আমাদের অটল বিহারী বাজপেয়ী ছিল। ওই সময় এখানে যুদ্ধ হওয়ার সঙ্গে ওই নামে নাম করে টোটালারে নামান্তরিত করেছে যে এটা হচ্ছে কার্গিল সি বিচ। ওই সময় পঞ্চায়েত প্রধান এসে বলে, আর ওখানে কার্গিলের যুদ্ধ ওরাও এখানে যুদ্ধ বলে, উনি কী করে সমাধান করবে, সরকারি জায়গায় এটা। আর সামনেই হলো বঙ্গোপসাগর মোহনা, সামনেই বঙ্গোপসাগর মোহনা। আমরা এখন বোটে রয়েছি। বোট একদম মাঝ সমুদ্রে বলবো না, সমুদ্রের দিকে অগ্রসর হচ্ছে। আর এখন আমরা রয়েছে বে অফ বেঙ্গলের সাথে, রয়েছে রুক্তোষ এবং আরও লোক রয়েছে, অনেক সহযাত্রী রয়েছে এখানে আমাদের সাথে। প্রায় 20-22 জন মতো রয়েছি আমরা। তো কেমন লাগছে যদি বলিস? খুবই ভালো লাগছে। আমরা মাঝ সমুদ্রে রয়েছি এখানে। আমরা যাচ্ছি জম্মুদ্বীপের কাছাকাছি। আমরা বে অফ বেঙ্গলের এখান দিয়ে যাব জম্মুদ্বীপ। এটা খুবই সুন্দর জায়গা। এখানে সব ওয়েস্টার্ন সিগাল পাখিরা এসছে, যারা এখানে মাছ খাবার জন্য একত্রিত হয়েছে। এরা পরিযায়ী পাখি, জেনারেলি এখানে লোকাল নয়। এরা এখানে আসে প্রতি বছর, এখানটায় মাছ খায়, আবার একটা টাইমের পর এরা যে যার জায়গায় নেটিভ প্লেসে চলে যায়। খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগছে, খুবই মনোরম পরিবেশ এখানে। ওই যে সামনে দ্বীপটি দেখছেন, ওটাই কিন্তু জম্মুদ্বীপ। একসময় এই দ্বীপে লোকের বসতি ছিল এবং রমরমিয়ে চলতো শুটকি মাছের ব্যবসা। তবে নির্বিচারে এই দ্বীপের ম্যানগ্রোভ অরণ্য কেটে ফেলার জন্য হাইকোর্টে মামলা হয়। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে এবং শেষমেশ রায়ে বলা হয় জম্মুদ্বীপে মানুষের পা ফেলা বন্ধ করতে হবে। ব্যাস, আর কি। তারপর থেকেই জনমানবহীন হয়ে পড়ে রয়েছে এই দ্বীপ। এটাই জম্মুদ্বীপের আয়তন হলো 19,000 হেক্টর জমি, 1 হেক্টর সমান 6 বিঘা জায়গা। একটা বিশাল দ্বীপ। এই দ্বীপে এক সময় 60 থেকে 70 বছর 80 বছর পর্যন্ত 120 ঘর আদিবাসীরা 12 মাস থাকতো। আর 1 থেকে 1.5 লক্ষ লোক এখানে শুটকি মাছের ব্যবসা করত। তাহলে ওনারা এই দ্বীপটা কাটতেন। যারা শুটকি মাছের ব্যবসা করতো ওনারা কিন্তু প্রচুর পরিমাণে জায়গা দরকার। তা শুটকি মাছ চাষ করতে গেলে খামার তো এইরকম সিবিজ বার করতে হবে। তাহলে সিবিজ বার করতে গেলে কী হবে, না ম্যানগ্রোভের গাছ কাটতে হবে। ম্যানগ্রোভের গাছ যদি প্রতি বছরই এইরকমই কাটতে থাকে 1 থেকে 1.5 লক্ষ লোক, তাহলে কী হবে, একদিন সমুদ্রের তলায় তলিয়ে যাবে। তাই সরকারের কোনো যায় আসে না। এখানে চাষযোগ্য জায়গা নেই, স্কুল নেই, কলেজ নেই, কিছুই নেই। শুধু ব্যবসার তাগাদার জন্য ওরা ওই 1 থেকে 1.5 লক্ষ লোক ওরা শীতকালে আসতো, বর্ষাকালে গ্রীষ্মকালে তো হবে না শুটকি মাছ। তাহলে শীতকালেই করতে হবে। শীতকালে গাছের গ্রোথ কমে যায়, যার ফলে ওরা প্রতি বছরই এরকমই যদি সিবিজ বার করে দেয়, একদিন এইরকমই সিবিজ বার হয়ে যাবে। তাহলে হয়ে গেলে কী হবে, না এই দ্বীপটা একদিন সমুদ্রের তলায় চলে যাবে। তাহলে সমুদ্রের তলায় চলে গেলে ওই যে আশপাশের দ্বীপগুলো দেখছেন না, যেমন বকখালি সিবিজ থেকে এসছেন, এটা হলো মৌসুমী দ্বীপ, পাশে হচ্ছে গঙ্গাসাগর। এখন ফিরে যাওয়ার পালা। আমাদের লঞ্চ এখন রওনা দিয়েছে ঘাটের দিকে। বোটের যাত্রীরা আপন খেয়ালে আনমোনা। ভাটা পড়ে গেছে, জল অনেকটাই কমে গেছে। সামনের বোটটি পসরা সাজিয়ে চলেছে মাঝ সমুদ্রে, মাছের অন্বেষণে। আর আমরাও চলেছি দিন দুয়েকের ছুটি কাটিয়ে সেই 4 দেওয়ালের গতানুগতিক জীবনে।
জম্বুদ্বীপ ঘুরে এখন আমরা চলেছি হোটেলের দিকে। এখন হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো জম্বুদ্বীপ কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো চাই। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপাতত টাটা, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক সকালে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। টাটা।